আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের জন্য আরেকটু ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি মলা মাছ দিয়ে ডাঁটার একটা ভাজি করব। আর এর জন্য আমি এখানে কচি কচি ডাঁটাটা নিয়েছি, আর মলা মাছ নিয়েছি, আর একটা আলু কুচি করে নিয়েছি। চলুন চুলায় চলে যাই। চুলায় একটা আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, দিয়ে দিব এখানে আমি গোলমরিচের গুঁড়ো হাফ চামচের পরিমাণ। আমি ভাজিতে একটু জিরা আর আলাদা গোলমরিচের গুঁড়ো করে রেখেছি, সেটা দেই। তাহলে তরকারির যে কোনো মাছের তরকারিতে আমি এটাই দিতে পছন্দ করি, তাহলে মাছ তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো এবার কাঁচামরিচ ফালি, এখন দিয়ে দিচ্ছি আমি রান্নার সাদা তেল, আমি আজকে তরকারিটা হাতে মেখে রান্না করব। এখন আমি পেঁয়াজ মরিচটাকে খুব ভালো করে এভাবে কচলিয়ে কচলিয়ে নিচ্ছি, একদম নরম করে মেখে নেব। ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার এই ভিডিওতে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে শুরু করবেন, লাইক করতে ভুলে যাবেন না, শেয়ার করে দেবেন আপনাদের প্রিয় মানুষদের মাঝেও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না আমার এই চ্যানেলটি। পেস্ট একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। প্রথমে আলু দিয়ে দিচ্ছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো। এবার ডাঁটা আলুটাকে একটু মেখে নিচ্ছি। হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। সবজিটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা মলা মাছগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। যে মাছের সঙ্গে একটু সবজিটাকে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে সামান্য পরিমাণ এখানে তরকারিটা হওয়া পর্যন্ত যতটুকু পানি করে দেন ততটুকু পানি দিয়ে দিচ্ছি এখানে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করছি তরকারিটা পুরোপুরি না হওয়া পর্যন্ত। ফিরে আসলাম কিছু সময় পর। দেখুন তরকারিটা অনেকটা হয়ে এসেছে, কিন্তু আমি পুরোপুরি পানিটা শুকিয়ে নিব। আলতো করে একটু নাড়িয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও কিন্তু এই ভাজিটি অনেক বেশি মজাদার হয়। আর এরকম রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে ভিডিওর
পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের হাতে যখন একটু সময় হবে তখন আমার ভিডিও থেকে ঘুরে আসতে পারবেন। তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম। গরম গরম পরিবেশন করুন। দেখুন কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে। খেতেও মাশাআল্লাহ অনেক বেশি স্বাদের হবে। আজ এখানেই শেষ করব। সে পর্যন্ত আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।